হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৃধা টেক বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেব, যে অ্যাপস দিয়ে আপনাদের যে কোনো ফটো ক্লিক করলেই সেটা অটোমেটিক স্ক্যান হয়ে যাবে। খুবই চমৎকার একটা অ্যাপস। তো চলুন আমরা অ্যাপসটা ইনস্টল করে নেই। তো সর্বপ্রথম আমরা প্লে স্টোরে ঢুকবো। এখান থেকে এই যে দেখতেছেন, অ্যাপসটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, ক্যাম স্ক্যানার। এখানে ওপেন করবেন। ওপেন করার পরে কিছু অনুমতি থাকলে এগুলো অনুমতি আপনারা দিয়ে দেবেন, যেমন পারমিশন আছে। নেক্সট ট্যাপ করবেন, কনফার্মে ট্যাপ করবেন, তারপরে কনফার্মে ট্যাপ করবেন। সরি, এখানে অ্যাড আসতে পারে, অ্যাডগুলো আপনারা অফ করে দেবেন। এই যে ডান সাইডে উপরে করার চিহ্ন, অ্যাড কেটে দেবেন। এবার অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিয়ে এখন আপনারা এই যে দেখতেছেন ক্যামেরার আইকন, এই ক্যামেরার আইকনের উপর ট্যাপ করলে এখানে অ্যালাউ ক্যাম স্ক্যানার টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও। ওকে, অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দেওয়ার পরে এই যে নিচে দেখতেছেন নেক্সট, এই নেক্সট ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার প্রোগ্রামটি চালু হয়ে গেল। তো এখন আমি যে কোনো একটা ফটো আমি এখানে ট্যাপ তুলব। তো দেখেন আমি এই ফটোটা তুলতেছি। এই যে দেখেন, ফটোটা তোলার পরেই এই যে ডাইন সাইডে অ্যারো চিহ্ন আছে, নেক্সট, এখানে নেক্সটে ট্যাপ করবেন। এই দেখেন কি অন্ধকার ফটোকপিটা ছিল, যে কপিটা আমি ছবি তুলছি, আর কত সুন্দর ক্লিয়ার হয়ে গেল। খুবই চমৎকার একটা অ্যাপস। এই অ্যাপস দিয়ে আপনারা যে কোনো ফটোকপি, আপনারা ফটোকপির পেপার, এগুলো ছবি তোলার সাথে সাথেই আপনারা ফটোকপির চাইতে ঝকঝকা ফটোকপি পাবেন, এবং এখানে দেখতে পারবেন অটোমেটিক এখানে স্ক্যান হয়ে যাবে। তো আপনাদের আর স্ক্যানারে যেয়ে এগুলো করার কোনো প্রয়োজন নেই। একটা মোবাইল থাকলেই আপনি মোবাইল থেকেই সবগুলো করে দিতে পারবেন। তাই দেখেন আমি ফাইলটা সেভ করে এখন আমি পিডিএফে নিতে পারবো। এই যে দেখতেছেন পিডিএফ কি ফাইল লিখতেছেন, এই যে এডিট পিডিএফ, বাম পাশে এই যে নিচে দেখতেছেন এডিট পিডিএফ। তো কি নামে হবে, আমি নামটা চেঞ্জ করেও দিতে পারি, আমার নামেই দিয়ে রাখি শফিক। এই যে ওকে, ফাইলটা ওকে হয়ে গেল। এই যে দেখেন ফাইলের ভিতরে আপনি যে নামটা লিখছেন না, এটা আপনার স্ক্যানারের ভিতরে সেভ করা হয়ে গেল। অনেক এখানে অনেক সেটিং আছে, এখানে আপনার করে নিতে পারবেন। যাই হোক, এটা আমার করার দরকার নেই, আপনার জাস্ট দেখালাম। এই যে আরও চিহ্ন দেখে বের হয়ে যাবেন। তো এটা আপনারা এখন পিডিএফ ফাইলই সেভ করবেন কিভাবে আমি আপনাদের দেখাবো। তো এই দেখেন মোর অপশন যে এখান থেকে পিডিএফ ফাইলও নিতে পারবেন। তারপরে আপনি এখান থেকে প্রিন্ট টু দিতে পারবেন, সেভ টু গ্যালারি, এই যে আমি গ্যালারিতে সেভ করে নিলাম। এরা আপনি এখান থেকে শেয়ারও করে দিতে পারেন। মানে কোনো বন্ধুর কোনো কাজে কোনো আপনার কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে, তো সেই ডকুমেন্টটা আপনি কিভাবে দেবেন, তো এরকমের ছবিটা তুলে শুধু স্ক্যান করে তার দিয়ে দেবেন। সে পুরনো কপির চাইতে নতুন কপি আরও খুব সুন্দর পাবে, অনেক সুন্দর পাবে। তা আপনারা নিজেরাই দেখতেছেন। তো এই রকমের অসংখ্য আপনাদের স্ক্যানারের প্রয়োজন হয় কোনো ফাইল স্ক্যান করার জন্য। তো এগুলো লাগবে না,
আপনার স্ক্যানারে যাওয়া লাগবে না, শুধু মোবাইল থেকেই আপনারা করতে পারবেন। মোবাইল থেকেই সম্পূর্ণ আপনার কাজ করতে পারবেন। এখানে আরও অন্যান্য সেটিং আছে, আপনাদের আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো যাই হোক, আজ এখানেই, দেখা হবে আগামী কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।